আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাজু। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে সিকিউর রাখতে পারি, অর্থাৎ আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাকারদের হাত থেকে কিভাবে বাঁচাতে পারি যাতে সহজে কেউ হ্যাক করতে না পারে, সেটা আসলে কিভাবে করতে পারি। সো এটা দুই পার্টে আমরা ভিডিওটা করব। প্রথম পার্টে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দেব। আশা করি এগুলো যদি আপনারা ফলো করেন বা মানেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার চান্স এটা অনেকাংশে কমে যাবে। এবং সো আই থিঙ্ক যে আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সো আমি একটা লিঙ্ক ওপেন করে রেখেছি। এটা অ্যাকচুয়ালি ফেসবুকেরই একটা লিঙ্ক, ফেসবুকের ওদের হেল্প সেন্টার। ওরা আসলে কি কি নির্দেশনা দিচ্ছে যে আমরা কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটা সিকিউর করতে পারি। সো বেসিক্যালি ওরা যে নির্দেশনাগুলো আমাদের দিচ্ছে, আমি যদি একটু সংক্ষেপে আপনাদের বলি, সেটা হলো যে আমরা যখন আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করি, পাসওয়ার্ড যখন আমরা ক্রিয়েট করি তখন অবশ্যই আমাদের পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। এমন না যে অনেকে আমরা ইউজ করি আমাদের নিজেদের নাম বা দেখা গেল যে আমাদের মোবাইল নাম্বার, মানে সহজ কিছু যেন আমরা ইউজ না করি। এটা আসলে ফেসবুক রিকমেন্ড করে না। এটা বেসিক্যালি ব্যাপারটা এইরকম। সো আপনি চাইলে এরকমভাবে ইউজ করতে পারেন। এরকমভাবে আমি একটু যদি দেখাই, আমি টেক্সট ডকুমেন্টে ওকে। সো আপনি বেসিক্যালি স্ট্যান্ডার্ড যেটা হবে সেটা হলো যে আপনি একটা ক্যাপিটাল লেটার প্রথমে ইউজ করেন বা মাঝখানে ইউজ করেন একটা ক্যাপিটাল লেটার, হোয়াট এভার ইটস আপ ফর ইউ। দেন আপনি দেখা গেল যে আপনি স্পেশাল কিছু ক্যারেক্টার ইউজ করেন, @ ইউজ করেন, হ্যাশ সাইন ইউজ করেন, যে কোনো কিছু ইউজ করেন। লাইক আমি যদি এখানে ইন্ডিয়া ইউজ করি, আমি ইন্ডিয়ার আইটা প্রথম বড় হাতের দিলাম, দেন আমি এন দিলাম, দেন আমি যে কোনো কিছু দিতে পারি, @ দিতে পারি, আই আবার দিতে পারি বা এর জায়গায় @ দিতে পারি। আবার নাম্বারও যেন মিক্স থাকে, তাহলে হবে কি এই ধরনের পাসওয়ার্ডগুলো সহজে হ্যাকাররা কিন্তু ভাঙতে পারে না। সহজে হ্যাকাররা এই ধরনের পাসওয়ার্ডগুলো গেস করতে পারে না যে আসলে কি পাসওয়ার্ড হতে পারে। সো এটা অ্যাকচুয়ালি একটা আপনার অ্যাকাউন্ট সিকিউর রাখার একটা বড় সবচেয়ে আমি মূল যে একটা আমি এটা মনে করি আপনার পাসওয়ার্ডটা হতে হবে স্ট্রং, এবং সেখানে অবশ্যই আপনি একটা বড় হাতের একটা অ্যালফাবেট ইউজ করেন, ছোট হাতের বড় হাতের মিলে ঝেড়ে, এবং দিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করেন, দেন আপনি সেখানে নাম্বার ইউজ করেন। তাহলে হবে কি আপনার পাসওয়ার্ডটা কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না যে কী ধরনের পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। ওকে, সো এটা গেল প্রথমে একটা টপিক। অবশ্যই যারা পাসওয়ার্ড সহজ কপট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন সেটা আসলে চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, একটু স্ট্রং টাইপের পাসওয়ার্ড। সো এটা অ্যাকচুয়ালি তারা এই জায়গাগুলোয় সেটাই বলতেছে যে কমন ওয়ার্ড ইউজ করা যাবে না। ওকে, এবং অবশ্যই কারোর সাথে এটা ডোন্ট ইউজ ইউর ফেসবুক পাসওয়ার্ড এনিওয়্যার ইউজ অনলাইন অ্যান্ড নেভার শেয়ার ইট উইথ আদার পিপল। অর্থাৎ আপনি অনলাইনে মূলত যারা ফিশিং আছে, এই বিষয়টা আমি পরে আসি, ফিশিং কি এগুলো বিষয় আমি একটু পরে আসি। সো এই বিষয়গুলো আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। আরেকটা বিষয়, ডোন্ট অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রম পিপল ইউ ডোন্ট নো। অর্থাৎ আপনার যে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে, বিষয়টা আসলে সেটা না। অনেক সময় যারা হ্যাকার, অনেক ওয়ে আছে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নেওয়ার জন্য। সো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে কি করবে, আপনাকে হয়তো ট্যাগ করবে মাঝে মাঝে কিছু পোস্ট, যে আপনি লটারি জিতছেন, হাবিজাবি হ্যানত্যান এটসেট্রা এটসেট্রা, বা নানান রকম আপনার ম্যালিসিয়াস মেসেজ পাঠাবে, যেটাতে আপনি এক সময় দেখলেন যে আপনিও নিজে এটাতে তার প্রলুব্ধ হয়ে তার ইয়াটাতে আপনি কিন্তু এই জালে ফেসে যেতে পারেন। সো এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে, যে কারণে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না। ওকে,
এবং আরেকটা বিষয় যেটা আসলে আমি বলতে যাচ্ছি সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে শুধু ফেসবুকে না, আপনার হোয়াটসঅ্যাপে দেখবেন যে অনেকে করতেছে আপনাকে, অনেকে মেসেজ করবে, শেয়ার করবে যে আপনি তো এত টাকা লটারি জিতছেন, তো আপনি এই লিঙ্কে ভিজিট করে আপনার কিছু ইনফরমেশন দেন, এই টাইপের কিছু বা নানান রকম মেসেজ আপনাদেরকে উপলব্ধ করে, বা দেখা গেল যে মেল করতে পারে অনেক সময়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো হয় কি, যারা অ্যাটলিস্ট হ্যাকার, যারা অ্যাটলিস্ট হ্যাকিং নিয়ে কাজ করে, তো আলহামদুলিল্লাহ আমি আমার আইটি লেভেলে আমার যতটুকু হ্যাকিং সম্পর্কে জানা দরকার, জ্ঞান থাকা দরকার, আলহামদুলিল্লাহ আমি বিষয়টা নিজে করে নিয়েছি। অ্যাজ ওয়েল আমি একজন সাইবার ৭১-এর মেম্বার, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। যাই হোক, সো ব্যাপারটা হলো যে তারা অনেক সময় আপনাকে মেল করবে, মেইলে কিছু লিঙ্ক পাঠাবে আপনাকে, সাজানো গোছানোভাবে কিছু কথা ভুলিয়ে ভালিয়ে আপনাকে করার ট্রাই করবে। তারা করবে কি, তারা আপনাকে কিছু লিঙ্ক দিবে, যে লিঙ্কটা সেম, আমি যদি একটু আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাইন আউট করে দেই। ও আচ্ছা, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট সাজু খান। সেটা যদি আমি সাইন আউট করে দিই, সাইন আউট করে দেওয়ার পর আপনাকে সেম ফেসবুকের যে একটা এরকম একটা যে ইন্টারফেস বা লগ ইন করার জন্য, এটা তো আমি পিসিতে দেখাচ্ছি, আপনার মোবাইলে হয়তো অনেকে করতে পারেন, সেম আপনাকে একটা ইন্টারফেস দিবে এরকম ডিজাইন করে। হ্যাঁ, আমি যদি বলি এই ডিজাইনটা আমি পুরোপুরি ফেসবুকের মতো আপনাকে করে দিতে পারবো। এটা অ্যাকচুয়ালি পসিবল, এটা অ্যাকচুয়ালি পসিবল। যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, অনেকে হয়তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অনেকে ওয়েব ডেভেলপার আছে, তো আলহামদুলিল্লাহ আমিও একজন ওয়েব ডেভেলপমেন্ট কাজ শুরু করেছিলাম আমার এই ক্যারিয়ারের প্রথমের দিকে। তো যাই হোক, সেদিকে না যাই, তো এটা পুরোপুরি করা সম্ভব। আপনাকে এই ধরনের একটা লিঙ্ক একটা শেয়ার করলো, যেটাতে আপনি বুঝতেও পারলেন না যে এখানে এটা আসলে ফেসবুক না, এটা আলাদা কোনো ফিশিং লিঙ্ক। ওকে, সো একটু জাস্ট খেয়াল করবেন, কেউ লিঙ্ক দিলে তো আপনি ভুলেও সেটাতে ক্লিক করবেন না, এটা আমি রিকমেন্ডেড করব না। এটা আপনার জন্য অনেক বড় ঝুঁকি হবে, ফেসবুক অ্যাকাউন্ট আপনার হ্যাক হয়ে যাওয়ার জন্য। কেউ লিঙ্ক শেয়ার করলে আপনার সেটাতে ভিজিট করা উচিত না। হ্যাঁ, এটা ফিশিং লিঙ্ক, অনেক সময় তারা এভাবেই, কিন্তু এটা হ্যাকিংয়ের সবচেয়ে বড় যে টেকনিকটা সেটা হলো যে ফিশিং করে সহজে মানুষের কিন্তু হ্যাক করা পসিবল। ওকে, সো আপনাকে কেউ লিঙ্ক শেয়ার করলে আপনি সেটাতে অবশ্যই ১০০০ বার চিন্তা ভাবনা করে আপনি ভিজিট করবেন। দরকারই নেই ভিজিট করার, দরকার কি ভাই? কেউ কি আজকালকে ফ্রি কাউরে টাকা দেয়? দেখছেননি কেউ? কাজ করে টাকা দেয় না, মানুষ ফ্রি টাকা দিতে এসে, তো আপনি নেবেন কেন? যাই হোক, বিষয়টা এরকম, কেউ যদি আপনাকে, সেটা হোক মেল করে হোক, আপনাকে হোয়াটসঅ্যাপ করে হোক, আপনাকে মেসেঞ্জারে হোক, যে কোনোভাবে আপনাকে যদি কেউ কোনো লিঙ্ক শেয়ার করে আপনার সেটা কোনো ইনফরমেশন চাই, আপনি কখনো এটা দিবেন না। তাহলে আপনি যদি ইন করেন এটার মধ্যে, তাহলে বুঝবেন যে আপনি হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। এই সেম কাজটাই আমাদের একজন কোর্সমেটের সাথে হয়েছে রিসেন্টলি, গতকালকে আমি তার সাথে কথা বলছি অবশ্য। সো বিষয়টা হলো যে এরকম, তারা আপনার ব্রেনটা ওয়াশ করবে। হ্যাঁ, তারা আপনাকে একবারে ব্রেন ওয়াশ করে আপনার মধ্যে মনে করুন যে কোনো অনুভূতি থাকবে না, আপনি তাদের জালে ফাইসা যাবেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তারপরে তারা আপনাকে হ্যাকিং করার পর আপনার কাছে টাকা দাবি করবে বা নানা রকম ভয়ভীতি দেখাবে, এটাই স্বাভাবিক। সো এই কাজগুলো করা যাবে না। ওকে, দেন আপনি কোনো জায়গায় পিসিতে যদি সাইন ইন করেন, মোবাইলে সাইন ইন করলেন কারো, তাহলে আপনি সিকিউর হবে যে লগ আউট করে ফেলেন সেখান থেকে। হ্যাঁ, অ্যান্ড আরেকটা বড় বিষয় হলো যে, যাই হোক এই বিষয়টা আমি বলেছি, তো আর সবচেয়ে বড় বিষয় হলো আমি আপনাদেরকে নেক্সট এর পরে যে ভিডিওটা আমি আপনাদের জন্য আপলোড করব, অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে আমি কোনো ইউটিউবার না, আমি অ্যাকচুয়ালি ভিডিও বানানোর মতো একবারই টাইম পাই না, আমি আপনাদেরকে আসলে সেভাবে সাজেস্ট করব। তারপরও যেহেতু এটা একটা প্রবলেম, একটা জাতীয় প্রবলেম আমি মনে করতেছি, আমার কোর্সমেটটা এটা ফেস করতে আছে, এই জন্য আসলে আমার এই ভিডিওটা করা।
সো সবচেয়ে বড় কথা হলো এরপরে আমি আপনাদেরকে যে টেকনিকটা দেখাবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি যেটা কথা বলেছি, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, ফেসবুক আইডির ফোন নাম্বার, ফেসবুক আইডির পাসওয়ার্ড অর্থাৎ মেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড সব কিছুই একজন জানে, তারপরও আপনার ফেসবুক আইডিটা সে ইউজ করতে পারবে না বা হ্যাক করতে পারবে না উইদাউট ইয়োর পারমিশন। উইদাউট আপনি জানা ছাড়া কেউ আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডও যদি জানে, আপনার আইডি পাসওয়ার্ড সবই যদি জানে, তারপরও এটা আসলে সে ইউজ করতে পারবে না। সেটা আসলে কি? সেটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো ভিডিওটা একটু লং হয়ে যাবে, আর আই থিঙ্ক আই এম সো মাচ বিজি। তো এই জন্য আসলে আমি এখন এটা করতেছি না, আমি একটু সময় নিয়ে আপনাদেরকে ফোনে কানেক্ট করে ফোনের মাধ্যমে এটা করে দেখাবো। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেন আর কি কি স্টেপ আসলে ফলো করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ভিডিও আকারে, আপনারা সেগুলো ফলো করবেন। আর অবভিয়াসলি আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম যে আপনার পাসওয়ার্ড শুড বি স্ট্রং, পাসওয়ার্ডটা আপনার হতে হবে স্ট্রং পাসওয়ার্ড। অবভিয়াসলি সেখানে একটা বড় হাতের অ্যালফাবেট থাকলো, বড় হাতের ছোট হাতের মিক্স, দেন একটা স্পেশাল ক্যারেক্টার নাম্বার থাকলো, এভাবে মিক্স করে আপনি আপনার পাসওয়ার্ডটা তৈরি করুন। পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন। কেউ ফিশিং লিঙ্ক যদি এই টাইপের কিছু যদি দেয়, সেখানে আসলে ভিজিট করার দরকার নেই, 100 বার ভাববেন অবশ্যই। নিজেকেও বিশ্বাস করবেন না, নিজের ফ্রেন্ড তো দূরের কথা এইসব ক্ষেত্রে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি বাইরে যতটা সেফ, ভার্চুয়াল ওয়ার্ল্ডে, সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডে আপনি তার চেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এই জিনিসটা মাথায় রাখবেন, সব সময় ঝুঁকির মধ্যে আপনি আছেন। কিন্তু আপনাকে হ্যাক করার জন্য, আপনার ক্ষতি করার জন্য কিন্তু মানুষের অভাব নেই। অ্যাটলিস্ট এই টাইমটায় অনেক বেশি পরিমাণে হ্যাকিং ট্যাকিং হচ্ছে, নতুন নতুন প্লাবান এগুলো শিখতেছে, তারা আসলে এই কাজগুলো করতেছে। সো দ্যাটস ইট ফর টুডে। আমি আপনাদেরকে নেক্সট পার্টে এই বিষয়টা আসলে আপনাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সহ যা আপনাদের করা দরকার আপনার আইডির জন্য, আমি আসলে সেগুলো শেয়ার করব। সো কিছু মনে করবেন না, এই অ্যাডভাইসগুলো আসলে মেনে চলার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। দিস ইজ সাজু, সাইন আউট ফর টুডে। আল্লাহ।